मेरे भाइयों আমাদের কারো পক্ষে নবী হওয়ার সুযোগ নেই, কারো পক্ষে রাসূল হওয়ার সুযোগ নেই, কারো পক্ষে ও সাহাবী হয়ে যাওয়ার সুযোগ নেই, তাবেঈ তাবে হওয়ার সুযোগ নেই। এখন ইচ্ছে করলেই আমরা সকলেই মুফাসসির হয়ে যেতে পারবো, সুযোগ নেই। ইচ্ছে করলেই সকলে ফকিহ হয়ে যেতে পারবো, সুযোগ নেই। লেকিন আমরা সকলেই ওলি হওয়ার সুযোগ আছে। সকলে ওলি হওয়ার কি আছে বলেন? ভরপুর সুযোগ আছে, 100% সুযোগ আছে, 100%। আমাদের সকলে ওলি হওয়ার সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ওলি বানিয়ে দেন, আমিন। পৃথিবীতে আল্লাহ তাআলার ওলি হওয়া সবচেয়ে সহজ। এটা ম্যাচ কেনার চেয়েও আল্লাহ তাআলার ওলি হওয়া সহজ। কি বলছি বলেন? এটা ম্যাচ কেনার চেয়েও আল্লাহর ওলি হওয়া সহজ। 1 কিলো আলু কেনার চেয়েও আল্লাহর ওলি হওয়া সহজ। বলে এত সহজ কিভাবে? কেউ যদি দুটো কাজ করে সে নিশ্চিত আল্লাহর ওলি হয়ে গেল। চাই সে কারো মুরিদ হোক, সে আল্লাহর ওলি। মুরিদ না হোক তবু আল্লাহর ওলি। চাই সে কেউ তাকে সালাম দিক অথবা না দিক, কিন্তু সে আল্লাহর ওলি। কয়টা কাজ করলে বলে? দুইটা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলেন, যদি তুমি আমার বন্ধু হয়ে যেতে পারো, যদি তুমি আমার বন্ধু হয়ে যেতে পারো, কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই। মওতের সঙ্গে সঙ্গে আমি এলান শুনিয়ে দিব, যাও সামনের সব ঘাটিতে তুমি নিরাপদ। এজন্য আমাদেরকে ভয় দেখাবে কতদিন? চেয়ার আছে যতদিন, আর ভয় খাবে যতদিন, আল্লাহ আছে যতদিন। বুঝলেন না কিছুই? বুঝছেন কিছু? ভয় দেখাবে কতদিন? চেয়ার আছে যতদিন। আবার বলেন, ভয় দেখাবে কতদিন? এবার বুঝছি। আর ভয় পাবে কতদিন? আল্লাহ আছে যতদিন। আমরা ভয় খাবো কতদিন? দুনিয়া তোমাদের চেয়ার আছে যতদিন, আর ভয়হীন কতদিন? আল্লাহ আছে যতদিন। ভয়হীন কতদিন? ভয়হীন কতদিন? ঈমান ওয়ালা আমল ওয়ালা ভয়হীন কতদিন? আল্লাহ আছে যতদিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বেলাল ভয় খেয়েছে কতদিন? মক্কার 13 বছর। এখন ভয়হীন কতদিন? 1450 বছর হয়ে গেল। কি বুঝাচ্ছে এবার? হ্যাঁ, হযরত সুমাইয়া ভয় পেয়েছে কতদিন? হায়াত ছিল যতদিন। এখন ভয়হীন কতদিন? 1450 বছর হয়ে গেল। আবু জাহাল ভয় দেখিয়েছিল কতদিন? হায়াত ছিল যতদিন। এখন ভয় খাচ্ছে কতদিন? 1450 বছর হয়ে গেল। এবার কিছুটা বুঝছেন? এজন্য আমি বলি, যার হারাম মাল যত, করোনাতে তার ভয় তত। যার হারাম মাল যত, করোনাতে তার ভয় তত। যার হারাম ক্ষমতা যত, করোনাতে ভয় তার তত। কি? আল্লাহর ভয় যার দিলে যত, করোনা ভয় থেকে মুক্ত তত। কি? আল্লাহর ভয় যার দিলে যত, করোনার ভয় থেকে মুক্ত তত। আর আল্লাহর ভয় থেকে মুক্ত যে যত, করোনার ভয়ে ভয় যুক্ত তত। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় করবে আমাকে, এবার মাখলুক থেকে নির্ভয় করে দিব তোমাকে। ভয় পাবে তুমি আমাকে, কবর আযাব থেকে নির্ভয় করে দিব আমি তোমাকে। কি বলে কি? আহুম মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন। এখানে একটুখানি আমাকে ভয় পেয়ে চলো, একটুখানি ভয় করে চলো। কবরে হাসরে মিজানে কোটি কোটি বছর নির্ভয় জিন্দেগি। সুবহানাল্লাহ।
আর এখানে আমাকে ভয় করবা না, ওখানে শুধু ভয় শুধু ভয়। বুঝেন নাই কথা বলেন, কি বলছেন বলেন? এখানে আল্লাহকে ভয় করবা না, ওখানে টের পাবা ভয় কাকে বলে। আর এখানে আল্লাহরে ভয় করো, ওখানে দেখবা ভয় বলতে আর কোনো শব্দ নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু হয়ে গেলে ভয় নাই, চিন্তা নাই। আমার বন্ধু হয়ে গেলে কি নাই? ভয় নাই, চিন্তা নাই। এজন্য আমি বলি 5 ওয়াক্ত নামাজ পড়বে, করোনা হবে না, যদিও হয় মরবা না, যদিও মরো জাহান্নামে যাবা না। কি বলছি বলেন, মুখস্থ করেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রশ্ন হতে পারে অনেকে তো হয়ে গেছে, আমি বলি তাহলে দ্বিতীয় এসকাল, এই প্রশ্নের উত্তর মরবা না। এবার বলবেন মরেও তো গেছে অনেকেই, উত্তর জাহান্নামে যাবে না। পৃথিবীতে করোনার আগে পরে কেউ তো মরে নাই, করোনা ছাড়া আর কেউ মরে না। করোনাই পৃথিবীতে মৌতের একমাত্র উপসর্গ, করোনাই একমাত্র উপসর্গ না, আরো আছে। করোনা ছাড়াও তো মারা গেছে পৃথিবীতে মানুষ, সামনেও যাবে, তো করোনাকে এত ভয় কিসের? হ্যাঁ, করোনা চলবে করোনার গতিতে, মসজিদ চলবে মসজিদের গতিতে। কি করোনা ক্যান্সার চলে ক্যান্সারের গতিতে, মসজিদ চলে মসজিদের গতিতে। কি বাংলাদেশে এই পর্যন্ত করোনাতে যত মানুষ মারা গেছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের চেয়ে বেশি কম মারা গেছে না কম মারা গেছে? হ্যাঁ, তাইলে বোঝা গেছে করোনা নামে মসজিদ বন্ধ করা, করোনা নামে জিকির বন্ধ করা, করোনা নামে মাদ্রাসা বন্ধ করা, এর পেছনে অন্য কিছু রয়ে গেছে। এজন্য ভরসা করো আল্লাহর উপরে। ফাতাওয়াক্কাল আলাল হাই, ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। ভরসা করো তার উপরে যিনি কখনো মরবেন না। ভরসা করো কার উপরে? আল্লাহর উপরে। ভরসা করো আল্লাহর উপরে যিনি কখনো। মুর্দার উপরে জান দিয়ে লাভ কি? মুর্দাকে ভালোবেসে লাভ কি? যে আগে মরবা অথবা তুমি আগে মরবা, তাকে ভালোবেসে লাভ কি? কি ভাই, আরেকজনের জন্য ভালোবেসে জান দিতেছ, অথচ যে মুর্দা, যে আগে মরবে অথবা তুমি আগে মরবে, ভালোবাসবো কাকে? আরো জোরে বলেন কাকে? ভরসা করবো কার উপরে? ফাতাওয়াক্কাল আলাল হাই রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, তুমি দুইটা ওজের উপরে ভরসা করে আছো, আর আমি আরশে আজিমে মালিকের উপর ভরসা করে আছি। সুবহানাল্লাহ বলে না? তুমি এতটুকু একটা ইনজেকশনের উপরে ভরসা করে আছো, আর আমি 7 আসমান 7 জমিনের রবের উপরে ভরসা করে আছি। হ্যাঁ, ইনজেকশন নেওয়া এটা কোনো গুনাহ নয়, কিন্তু এটার উপরে ভরসা নয়। কি বলছি বলেন? ইনজেকশন নেওয়া গুনাহ, গুনাহ নিলে কোনো গুনাহ হবে, লেকিন ভরসা হবে কার উপরে? যদি শুধু ইনজেকশনের উপর ভরসা করো, করোনার পরে আরেকটা লাগাই দিব অমিক্রন, এরপরে যেটা হবে আরো ভয়াবহ, এরপরে যেটা হবে আরো ভয়াবহ, এরপরে যেটা হবে আরো ভয়াবহ। কি নাম ঠিক করে রাখো, শুধু নাম চেঞ্জ করবা। শুধু কি চেঞ্জ করবা বলো? শুধু নাম চেঞ্জ করবা আর ডোজ চেঞ্জ করবা। ভরসা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝিনি? রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ তাআলা বলেন মাগরিবের রব আমি, মাশরিকের রব আমি। এবার বল রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া গাছের পাতাও নড়ে না, তো আমি ছাড়া তোমার করোনা হবে কেন? সুবহানাল্লাহ। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোনো গাছ থেকে কোনো পাতা নড়ে না, সেটাও আমি জানি। কি বলে বলে কি? ওয়া মা তাসকুতু, ঝরে না,
মিন ওয়ারাকাতিন, কোনো পাতা, কোনো গাছ থেকে কোনো পাতা ঝরে না, ইল্লা ইয়ালামুহা, যেটা আমি জানি। কোনটা চিত হয়ে পড়ে সেটাও জানি, কোনটা উপর হয়ে পড়ে সেটাও জানি, কোনটা শুকিয়ে পড়ে, কোনটা হলুদ হয়ে পড়ে, কোনটা সবুজ থাকতে পড়ে যায়, আমি সব জানি। রব্বুল আলামিন বলেন আমি সব জানি। গাছের পাতা নড়ে এটা জানি, আর তুমি নড়ো এটা বুঝি আমি জানি না? কি, কাকে ছাড়লাম, কাকে হারালাম, কাকে ধরলাম, কাকে হারালাম, কাকে? আল্লাহ।